আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, নানা নদীর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আজ আমার এই ভিডিওর শুরুতে আমাকে সবসময় অনুপ্রেরণা এবং সহযোগিতা করে থাকে আমার এবং আপনাদের অত্যন্ত আদরের প্রাণপ্রিয় নাতি আবরার আহনাফ। আসসালামু আলাইকুম, আমার নাম আবরার আহনাফ। নানা নাতির ছাদ বাগানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থাপন করব সেটি হচ্ছে এই আমার পাশে অর্থাৎ আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটি সফেদা গাছ রয়েছে। এই সফেদা গাছগুলির বয়স হলো আজ থেকে 2 বছর। গত বছরও ফল ধরেছিল, এও বছর ফল ধরেছে। প্রাথমিক পর্যায়ে আমি আপনাদের দেখাবো আমার গাছের যে অপরূপ সৌন্দর্য, কী পরিমাণ ফুল এবং ফল আসছে, প্রাথমিক পর্যায়ে আমি সেটি তুলে ধরব। তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরব আবার যে এর পিছনে আমি কিভাবে পরিচর্যা এবং যত্ন করেছি সেটি দেখাবো। এখন দেখেন আমার এই সবেদা গাছে কত ফুল এবং ফলের আকৃতি হয়েছে। এই যে দেখেন, এই যে প্রতিটি পাতায়, প্রতিটি ডালের অগ্রভাগে আমার অনেক ফুল এবং ফল আসছে। পাশাপাশি দুটি গাছ রয়েছে। এখানে এই যে 3টি রয়েছে, আবার এর সাথে ধরেছে। প্রত্যেকটি ডালের অগ্রভাগে আমার ফুল আসছে এবং ফলও আকার ধারণ করছে। দেখেন, এখানে রয়েছে উপরিভাগে এই যে গাছের ফলের আকার ধারণ করেছে। তা আশা করি এই বছর আমার এই দুটি গাছে বেশ অনেকগুলো সবেদা ফল টিকবে, সেই আশা আমিও করি। আমার গাছ আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করে থাকি। আমার ছাদ বাগানের মূল স্লোগান হচ্ছে বাংলার মাটি সোনার সে খাঁটি, বাংলার ছাদে ছাদে জৈব সার গাছে গাছে, ধরবে ফসল তরে তরে, তুলবে ফসল মন ভরে। যখন আমি এই গাছটি রোপণ করি তখন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, জৈব বলতে এখানে আমি ব্যবহার করেছি গোবর, মাটি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, পাতা পচা সার, শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, এপসাম সল্ট,
অথবা ম্যাগনেসিয়াম সালফেট, বোরন এবং এসওপি পটাশ ব্যবহার করেছি। এখন যেহেতু গাছের পরিপূর্ণ ফুল এবং ফুল থেকে ফলের আকার ধারণ করতে যাচ্ছে, সেদিক থেকে বিবেচনা করলে এই মুহূর্তে গাছের প্রচুর খাবারের প্রয়োজন। কারণ গাছের যখন ফুল এবং ফলের উপযুক্ত সময় হয় তখন তার প্রচুর খাদ্যের চাহিদা থাকে। আমি এক সপ্তাহ আগে আমার এই গাছের গোড়ায় আমি খোল ভিজা তরল সার ব্যবহার করেছি। এখন আজকে আমি ব্যবহার করব না, কিন্তু এখানে কি ধরনের জৈব মিশ্র খাবার রয়েছে সে সম্পর্কে আমি আলোচনা করব। এই খাবারটা আমি আরও 2 দিন পরে ব্যবহার করব। যেহেতু এক সপ্তাহ আগে এখানে তরল খোল পচা সার আমি ব্যবহার করেছি, এই মুহূর্তে এই খাবারটা আমি দেব না, 2-1 দিন পরে দেব। এই খাবার অত্যন্ত কার্যকরী এবং উৎকৃষ্ট মানের খাবার। এখানে আমার স্বল্প পরিমাণ রয়েছে, আমি 1 বস্তার মধ্যে তৈরি করে রেখেছি আমার বিভিন্ন গাছের খাবার দেওয়ার জন্য। এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, চুন, অ্যাপসাম সল্ট, বোরন, জিঙ্ক, সালফার, এই সমস্ত। আর রয়েছে কলার খোসা, এই যে কলার খোসার রয়েছে, এটাতে প্রচুর পরিমাণ পটাশ আছে। কলার খোসা রয়েছে। এই সমস্ত সংমিশ্রণ করে আমি 15 দিন রেখে দিয়েছিলাম একটা বস্তার মধ্যে, যাতে এটি ভালো করে কম্পোস্ট হয়। এখন এই জৈব সারগুলি আমি 2-1 দিনের মধ্যে এর গোড়ায় মাটি আলতো করে তখন আমি দিয়ে দিব। কারণ এখন গাছের যে সৌন্দর্য, গাছের যে বৃদ্ধি, এই বৃদ্ধির সুবাদে তার এই খাদ্যের খুবই প্রয়োজন। আর এখানে আমি ছত্রাকনাশক হিসেবে ম্যানসার ব্যবহার করে থাকি, অথবা টিল ব্যবহার করে থাকি, এন্ডোফিল ব্যবহার করে থাকি। আর 7 দিন পর পর আমি ব্যবহার করে থাকি এশিয়াই কোম্পানির বাম্পার 16 বোরনটা স্প্রে করে থাকি। স্প্রে করলে ফুল এবং ফল ঝরা সম্পূর্ণভাবে বন্ধ হবে। ফুল এবং ফল ঝরা সম্পূর্ণভাবে বন্ধ হবে। এখন আপনারাই আনন্দিত হবেন যে আমার এই সবেদা 2টি গাছ যে প্রকৃতিগতভাবে কী সুন্দর করে বৃদ্ধি হয়েছে, সেটি দেখে আমার মনটিও সত্যি আনন্দে ভরে যায়। আমার অবসর জীবন, এই অবসর জীবনের অধিকাংশ সময় আমি চেষ্টা করি আমার ছাদ বাগানের প্রতিটি গাছের পরিচর্যা করে আপনাদের সামনে তুলে ধরতে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমার এই ছাদ বাগানের উৎসাহ দিয়ে থাকবেন, বিভিন্ন দিক থেকে পরামর্শ দিয়ে থাকবেন, আমার এই চ্যানেলের পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বিগত দিনে আমার অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে আমার কাছের, এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা চ্যানেলকে ভালোবাসেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি আমি সত্যিকার অর্থেই কৃতজ্ঞতা প্রকাশ করি। শুধু তাই নয়, একটি গাছ ছোটো থেকে বড় করতে এর পিছনে
প্রচুর শ্রম দিতে হয়, প্রচুর খাদ্যের যোগান দিতে হয়, অনেক গবেষণা করতে হয়। একটি গাছ কীভাবে ছোট থেকে তার বৃদ্ধি হবে, ফুল থেকে ফলের আকার ধারণ করবে, সে বিষয়ে অনেক চিন্তাভাবনা করতে হয়। আমি নিজেও যেটা জানি না সেটা বিভিন্ন কৃষিবিদের সাথে যোগাযোগ করে আমি পরামর্শ গ্রহণ করে থাকি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের বাসায় বা ছাদের আঙ্গিনায় যেখানেই পারেন একটি করে গাছ লাগান, গাছের যত্ন নিন, পরিবেশ বাঁচান। আপনারা সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। আজ আমার ভিডিও এখানেই শেষ করছি। আসছে।